আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ওস্তাদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাগে? শীত লাগে না ভাই, কাঁপাকাঁপি শীত লাগে। কাঁপাকাঁপি শীত। এখন একটু ফিল হইতাছে যে উত্তরবঙ্গের মানুষ যারা পঞ্চগড়, যারা আপনার এদিকে থাকে, যারা আপনার তারা কি পরিমাণে শীত, বিশেষ করে পঞ্চগড় তেঁতুলিয়া বাংলা বান্দার ঠিক দিকের আছে? লোকগুলো আমাদের তো আমরা এই শীতে মানে আমার যে পরিমাণে শীতে গরম, আমি কাবু হয়ে গেছি শীতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যাই হোক, আলহামদুলিল্লাহ এই শীতের মধ্যে প্রত্যেকটা কবুতর দেখা যায়, এই দেখেন প্রত্যেকটা কবুতর টনটনা, প্রত্যেকটা কবুতর টনটনা। হ্যাঁ এমনি এমনি না, এমনি এমনি শীত আমরাই কাবু হয়ে যায়, আর কবুতর গুলো সব ধরে রাখতেছে, এই যে একলাই। দেখছেন কি আজকে জিনিস আছে ভাই, ধৈর্য সহকারে দেখবেন। আমার কি কোন ভাই, কি কোন কে মানে বলতাছি, হ্যাঁ হ্যাঁ আমরা কাবু হয়ে গেছি, কবুতর গুলো টনটনা কি এমনি এমনি রয়েছে, আচ্ছা মোটেও না। আচ্ছা। তো আমি যে ট্রিটমেন্টটা করি, ঠিক আছে, আজকে শেয়ার সবার সাথে করতেছি অল্প সময়ের মধ্যে। হুম এই ট্রিটমেন্টটা পুরো মানে যারা কবুতর পালেন তাদের ঘরে সব সময় অল টাইম থাকে। এই সিস্টেমটা করবেন, আপনার কবুতর শীতের মধ্যে আল্লাহর রহমতে যেটা মরা যাও সে তো মরবেই। সে আইসিইউ তে থাকুক, মানুষ যেমন আইসিইউ থাকলেও কি হয়ে যায়, লাইফ সাপোর্টে থাকলেও কি হয়ে যায়, মরে যায়। যেটা হায়াত না থাকে, যার হায়াত না থাকে, অবশ্যই যার হায়াত না থাকবে সে তো মরবে যে কবুতরের। কিন্তু এছাড়া আল্লাহর রহমতে শীতের প্রত্যেকটা কবুতর টন্টনা থাকবে। যাক আলহামদুলিল্লাহ, টিপসটা তো আজকে বলতেই হবে অবশ্যই ইনশাআল্লাহ। আর এর আগে একটা শিরোনাম শুনে যান। আচ্ছা এই বছরের শেষে যে আমি চ্যালেঞ্জ করতেছি যে আমার সব কটা এই 2025 সালে যে কটা ভিডিও দেখছেন, এর মধ্যে আজকের কালেকশন হচ্ছে 2025 সালের মানে বেস্ট কালেকশন। আলহামদুলিল্লাহ। সর্বশেষ মানে শেষ বলা যায় কি, সব বড় তার ইনশাআল্লাহ। ট্রিটমেন্টে যাই। আচ্ছা। প্রথমে আপনার কবুতর বুঝছে 1 লিটার পানিতে আপনার মোটামুটি আপনার 20 জোড়া কবুতর খাওয়ানো যাবে, এরকম ট্রিটমেন্ট বলতেছি। আইডিয়া শুরু, সময় বেশি লাগলে আপনার মনোযোগ দেখবেন, সমস্যা নাই। 1 লিটার পানিতে 20 জোড়া কবুতর টার্গেট করে খাওয়াবেন, আপনার যে কবুতর থাকবে ওইটা আপনি হিসাবে খাওয়াবেন। আচ্ছা আচ্ছা। 1 লিটার পানির মধ্যে আপনার এতটুকু পরিমাণে আপনার আদা নেবেন, 3-4 কোয়া পরিমাণ রসুন নেবেন, রসুন আচ্ছা আচ্ছা। তারপর দারচিনি আছে না, দারচিনি নেবেন। এরপরে আপনার ধরেন 2 মুখা পরিমাণ মধু নেবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপরে যদি আপনার দেশি গ্রামে আমাদের এখানে পাওয়া যায় তুলসী পাতা, আচ্ছা চিনেন তো, ঠান্ডার জন্য। এগুলো সব কটা একসাথে মিশিয়ে আমি বলতেছি। 1 নম্বর গেল আদা, 2 নম্বর রসুন, ভালো করে শুনবেন, 3 নম্বর হইতেছে আপনার দারচিনি, 4 নম্বর হইতেছে আপনার তুলসী পাতা। এরপরে যদি কি বিকজ আলাদা মানে না করাইতে চান তাহলে নিম পাতাও নেবেন। কি পাতা? নিম পাতা। সব অল্প অল্প পরিমাণে, 1 লিটার পানির পরিমাণ করে বলতেছে, এতটুকু করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। নিম পাতা নিয়ে মোট হলো 5টা আইটেম। 6 নম্বর হচ্ছে মধু। কয়টা? 6টা আইটেম মধু। 6 নম্বর হচ্ছে একটু মধু।